সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যালডিহাইড ও কিটোন টপিকটা নিয়ে। প্রস্তুতি: 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন করা যায় এবং 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন উৎপন্ন করা যায়। ডাইহ্যালাইড আদ্র বিশ্লেষণ এর মাধ্যমেও অ্যালডিহাইড প্রস্তুতি করা যায়, যাতে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস ব্যবহার করা হয় বা তরল। অ্যালকাইনের পানি যোজন, যাতে 2% মার্কারি এবং 20% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আরেকটি বিক্রিয়া হচ্ছে রোজেনমুন্ড বিজারণ থেকে। এটিতে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়। জাইলিন এবং 144 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই প্রভাবকটি ব্যবহার করা হয়। এবং ফর্মালডিহাইড ও কিটোন হয় না। রোজেনমুন্ড বিজারণ থেকে ফর্মালডিহাইড ও কিটোন হয় না, অন্য সব কিছু হয়। এরপর হচ্ছে শনাক্তকরণ। কিটোন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি 2,4-DNP টেস্ট। এটার মাধ্যমে কিটোন শনাক্তকরণ করা যায়। এবং টলেন বিকারক, যেটা AgNH3 এই টলেন বিকারক সহ সিলভার দর্পণ পরীক্ষা দেয়। এই যে আপনাদের অ্যালডিহাইড মূলক, এটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়, যার মাধ্যমে নিশ্চিত হয় যে এটি অ্যালডিহাইড, যেটি কিটোন দেয় না। কিটোন শুধুমাত্র 2,4-DNP টেস্ট দেয়। আরেকটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে কপার অক্সাইডের লাল অধক্ষেপ পড়বে, যার ফলে আমাদের অ্যালডিহাইড শনাক্তকরণ হবে। ফেলিং দ্রবণ কাকে বলা হয়? ফেলিং দ্রবণ হচ্ছে 5% কপার সালফেট প্লাস 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি হলো ফেলিং দ্রবণ। এর মাধ্যমে কপার অক্সাইডের লাল অধক্ষেপ পড়লে আমাদের অ্যালডিহাইড গ্রুপ শনাক্তকরণ করা যাবে। বেনজালডিহাইড প্রস্তুতি। বেনজালডিহাইড প্রস্তুতির একটা বিশেষ বিক্রিয়া হচ্ছে ইটার্ড রিয়াকশান। এই ইটার্ড রিয়াকশানের মাধ্যমে বাদামি ইটার্ড কমপ্লেক্স গঠিত হয় এবং এই যে CrO2Cl2 CCl4 এবং পানি এবং তাপ, এগুলো হচ্ছে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়।